আমি এখান থেকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলাম। আইসিইউতে নেওয়ার পরে তারা কতক্ষণ চেক আপ করছে, করার পরে তারা ভালো মতো করে পরে আমার একটা স্লিপ দিল, এই ওষুধগুলো নিয়ে আসে। পরে ওষুধগুলো আনতে যাবো, পরে বাইরে স্লিপ দেন, ভাই ওষুধটা নিয়ে আসেন। পরে আমার 4-5 জন ধরে একটা বন্ড দেন, আর একটা বি কাউন্টারে গিয়ে আপনি 10 থেকে 15 হাজার টাকা জমা দিয়ে আসেন। আমি পরে গেলাম, মানে আমার কাছে টাকা আছে বা নাই, আমি অনেক কি করলাম, আমি তো বাচ্চা অবস্থা দেখতেছি ভালো না। তারপর আমি দৌড়ে বাইরে গেলাম, ভাই আপনার কাগজটা দেন, আমি ওষুধটা কেটেন, আপনি উপরে গিয়ে দেখেন কি বলে। পরে বাইরে এসে বাইরে আবার করলাম, ভাই টাকা জমা দেওয়ার আগে লাইফ সাপোর্টটা চেক করে। লাইফ সাপোর্ট চেক করতে গিয়ে লাইফ সাপোর্ট না দিয়ে আর আমার বিল করা শুরু করে আমার বলে টাকা দিয়েছে। জি আছে, অসুস্থ হয়েছে প্রায় 3টার দিকে, 2:30-3টার দিকে। না আমি রাত্র 12টা পর্যন্ত আমার কাছে ছিল, এই যে বাইরে আমি বেসে পর্যন্ত আমার কাছে করেছিল, 12টা পর্যন্ত করেছিল। কালকে আমি 2টা পর্যন্ত নাচতে জিজ্ঞেস করছি রুগী ছাড়বেন কবে, আগামীকাল ছেড়ে দেওয়া যেতে পারে, রুগী এবং মা সুস্থ আছে। না আমরা আসছিল বুধবার দিন, রবিবার দিন। হ্যাঁ এটাই আমার প্রথম বাচ্চা। আমি আসছি রবিবার দিন, তো রবিবার দিন রাত্রে 2টার দিকে সিজার হয়েছে, তো 2টা হলে তো সোমবার পরে যায়, সোমবারের পরে যায়, ওই থেকে এই পর্যন্ত আসে। শুনেন, আপনার কি মনে হয় যে হসপিটালে কোনো গাফিলতি বা অবশ্যই গাফিলতি হইতেছে, নাহলে আমারটা নাহলে 1-2টা মরলে মরতে পারে, কিন্তু 11-13 জন বা 11-12 জন বাচ্চা কিভাবে মরে, এটা একটা প্রশ্ন। কি মনে হয় কি গাফিলতি ছিল? অবশ্যই ডাক্তার বা রুগী নার্সের গাফিলতি ছিল, কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এখন বুঝলাম আমাকে কিছু বলে নাই, না কিচ্ছু জিজ্ঞেস করে না। নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাই নাই। আপনার বাচ্চা যে ওয়ার্ডে ছিল, ওই ওয়ার্ডের কতজন বাচ্চা মারা গিয়েছে জানেন? 13 জনের, কেউ বলছে 13 জন, কিন্তু নির্দিষ্ট সময় 12 জন। আমার 11 জন, পরে আরেকজন গেছে, 12 জনের মতো মারা গেছে, 12 জনের মতো মারা গেছে। আপনারা কোনো আইনি ব্যবস্থা নিবেন হসপিটালের বিরুদ্ধে? দেখা যাক কি করা যায়। মা মনে এখানে আছে নাকি নিচে নিয়ে গেছে, মোটামুটি আছে সুস্থ, দেখি কি করা যায়।